আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে যারা এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, সি ইউনিটে যে দর্শন অংশটা আছে, সেখানে কিন্তু কিছু আইকিউ আসে। ঠিক আছে? সে আইকিউ থেকে আমরা বেশ কিছু জিনিস এনালাইসিস করে পেয়েছি যে সেগুলো আসে। সো আমরা একটু সেগুলো আলোচনা করব। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো এটার প্রস্তুতি কিভাবে নিবে? অনেকে খুঁজে পাচ্ছিলে না কিভাবে নেওয়া যায়। সো দেখো, এখানে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই এই পার্টটাতে দেখো আমাদের সরি গাণিতিক সমস্যা বলে কিছু আসে। গাণিতিক সমস্যা বলে জিনিসটা কি? বেসিক ম্যাথের যে কোনো টপিক, হ্যাঁ, তুমি এগুলো পারবা, মানে বেসিক জিনিসপত্রগুলো এগুলো আমরা গাণিতিক সমস্যাগুলোর মধ্যে রেখেছি। তারপর দেখো ধারা। ধারা জিনিস তো আসলে সবারই জানা আমাদের। যেরকম একটা ধারা থাকতে পারে 0, 0, 1, 1, 2, হ্যাঁ, 3, এরকম যে কোনো ধারা থাকতে পারে। এই রিলেটেড জিনিসপত্রগুলো একটু সলভ করে যাবা। আর আমরা এর আগে একটা ভিডিও দিয়েছি আমাদের যে ইউবি ইউনিটের আইকিউ এর, সেখানে বলেছিলাম দুইটা বইয়ের নাম, যে আইকিউ সামিট নামে একটা বই আছে, বা যে কোনো বই তোমরা নিতে পারো বাজারে, জয়পল্লীর আইকিউ নিতে পারো বা যে কোনো বই। তারপর দেখো সাদৃশ্য বৈসাদৃশ্য, যে এইখানে তোমার চারটা জিনিস দেওয়া থাকতেছে। এখানে নিচের কোনটি মানে বৈসাদৃশ্যপূর্ণ, নিচে কোনটি সাদৃশ্যপূর্ণ, এইরকম জিনিসপত্র এগুলো তোমরা পারবা। তারপর দেখো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। তোমাকে বিভিন্ন একটা সিচুয়েশন দিতে পারে। একটা সিচুয়েশনে তুমি ঠান্ডা মাথায় বা মাথা ঠান্ডা রেখে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছো, সেই ধরনের জিনিসপত্রগুলো আসে এখানে। তারপর আসে হলো ঘড়ির সময়, যে আমাদের ঘড়ির সময় রিলেটেড, যে এখন এরকম এত ডিগ্রি আছে, এটা আছে, এটা আছে, যেখানে কয়টা বাজে, এই ধরনের জিনিসপত্র না ইউটিউবে অনেক ভিডিও পাবা, সেগুলো একটু দেখে নিবা। তারপর আসে হচ্ছে রক্তের সম্পর্ক নির্ণয়। রক্তের সম্পর্ক নির্ণয় জিনিসটা কি? তুমি দেখো এভাবে বলবে যে রহিমের ছোট ভাই করিম, করিমের ভাতিজি রহিম, করিমের ভাতিজি হচ্ছে ধরো একটা মেয়ের নাম, লেট লেট ধরো সাদিয়া, এঞ্জেল সাদিয়া, ঠিক আছে? সেরকম ধরো এরকম, তাহলে রহিমের সাথে সাদিয়া সম্পর্ক, মানে এইরকম জিনিসপত্র আমি বলতে পারতেছি না। ওকে, আমি একটু আইকিউ একটু দুর্বল, ঠিক আছে, আমি আইকিউ প্লাস ম্যাথ একটু দুর্বল, তাও তোমাদের জন্য আমার ভিডিও বানাতে হচ্ছে। তারপর দেখো বিশ্লেষণমূলক ক্ষমতা। একটা জিনিসকে তুমি কিভাবে বিশ্লেষণ করতে পারো বা কিভাবে বুঝতে পারো, সিম্পলিফাই করতে পারো, সে ধরনের জিনিসপত্র তোমার আসতে পারে। তারপর আসতে পারে ভাষাগত যৌক্তিক বিচার। ধরো যে একটা মানে এই যে ভাষাগত কিছু যৌক্তিক জিনিসপত্র, কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে, এগুলো একটু দেখবা। তারপর অসামঞ্জস্যতা, মানে কোনটা আসলে বেমানান, এই রিলেটেড জিনিসপত্র। তারপর দেখো স্থান ও অবস্থান। মেইনলি যেও ভিত্তি যারা পরীক্ষা দিবা, সবাই তো আসলে শীতের পরীক্ষা দিবা না। যেও বির জন্য আমি মোটামুটি 21 ধরনের মানে টাইপ বের করেছিলাম, হ্যাঁ। তো সেগুলো আমরা দিয়েছি, আমাদের আলাদা একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা দেখে নিতে পারো, ডেসক্রিপশনে থাকবে, অথবা না পেলে আমাদের টেলিগ্রামে আছে, তারপর আমাদের ফেসবুক গ্রুপে সবাই কানেক্টেড হতে পারো, সেখানে পেয়ে যাবে। মোটামুটি জেইউসিতে না এই অল্প কয়েকটা থেকে আসে, অল্প সংখ্যক জিকে আসে, তো এটাই। সো তোমাদের এরকম। আর আমাদের ভিডিওগুলো যদি তোমার কাজের মনে হয় বা ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো, আমাদের ফেসবুকে যুক্ত হতে পারো। ইনশাল্লাহ তোমরা যে কোনো ধরনের হেল্প লাগলে আমরা সাথে আছি। ধন্যবাদ সবাইকে। সময় এবার স্বপ্ন ছোঁয়ার।